فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে আর পরস্পরে মানুষের মাঝে পরস্পরে আত্মীয়তার কোনো সম্পর্ক আর থাকবে না। একজন আরেকজনকে পরিচয় দিবে না, আত্মীয়তার সম্পর্ক থাকবে না। তার অর্থ হলো একজন আরেকজনকে পরিচয় দিবে না। স্বামী স্ত্রী একে অপরকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। তখন ইয়া নফসি ইয়া নফসি, প্রত্যেকেই নিজের চিন্তা নিজে করবে। ওয়ালা ইয়াতাসাআলুন, একে অপরকে প্রশ্নও করবে না, একজন আরেকজনকে প্রশ্ন করবে না যে আমার ছেলের কি খবর, আমার বিবির কি খবর। এক আত্মীয়কে দেখছে, দেখার পরে প্রশ্ন করবে না তোমাকে দেখা যাচ্ছে বাকিরা কোথায়, প্রশ্নের সুযোগ নাই। নিজের চিন্তা নিজে করবে। এত ভয়াবহ এক অবস্থা হবে, ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাত্র অর্ধ হাত উপরে। দুনিয়াতে উল্টা পিঠে তাপ দেয়, তাও কত উপরে, আর হাসর ময়দানে ভাজে তাপ দিবে, তাও অর্ধ হাত উপরে থাকবে। অবস্থা হবে কি তখন? ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই দিন হাসর ময়দানের পরিমাণ হবে 50,000 বছর। 50,000 বছর হাসর ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর কম কথা না। হাসর ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। দুনিয়াতে আমরা হায়াত পাই কতটুকু, হায়াতেই কতটুকু পাই। হাসর ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। অর্ধ হাত উপরে সূর্য থাকবে। ওই সময় আমল অনুযায়ী, প্রত্যেকের বদ আমল অনুযায়ী একটা শাস্তি পেতে থাকবে। নিজের ঘাম দ্বারা পানি জমে কারো পায়ের পাতা পর্যন্ত হয়ে যাবে সূর্যের তাপের কারণে। কারো মাথা টকবক করতে থাকবে বাতের মারার মতো, গুনাহের পরিমাণ অনুযায়ী। ঘামতে ঘামতে কারো ঘাম পায়ের পাতা পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। আর কেউ তো ওই পানির মধ্যে সাঁতরাতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে আমল অনুযায়ী।